আমি নারী, আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। সত্যিই তাই, নারীরা এখন সর্বক্ষেত্রে তাদের তাদের জয় জয়গান শোনা যাচ্ছে। নারীরা পারে না হেন কিছু নেই। নারীরা জলে স্থলে অন্তরিক্ষে সবখানে তাদের জয়যাত্রার মালা কিন্তু শোনা যায়। তেমনি আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন নারী, তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আমরা তার জানা অজানা অনেক কথা জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রমনা শিকদার এবং আমার সঙ্গে আছেন একজন চমৎকার নারী, যার নাম হচ্ছে মিশু। স্বভাবে তিনি একদমই মিশু। এই অল্প কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে আমার খুব একটা দারুণ সম্পর্ক হয়ে গেছে। তো তার সঙ্গে আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আপু, আমি তো আপনার নাম বললাম, আপনি কি কি নিয়ে কাজ করছেন আমার দর্শকদের একটু বলবেন। আমি বাংলাদেশের একজন ছোট ক্ষুদ্র একজন উদ্যোক্তা। আমি বেসিক্যালি নারীদেরকে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি নারীদের জামা, আমার কিছু ট্রেনিং আছে, তো যেমন ব্লগ বাটিক রিলেটেড আমার মানে প্রশিক্ষণ নিয়ে আমি যে কাজগুলো আমি সহজে করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আমি কাজটা শুরু করেছি আর কি। আচ্ছা। তো আমার জুয়েলারি, 3 পিস, শাড়ি আর হলো আপনার কিছু বোরকা হিসাবের কালেকশন রাখি আমি। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব আমাদের দেশীয় প্রোডাক্ট নাকি দেশের বাইরেরও আছে? আমার দেশ নিজেরও কিছু আছে, দেশের বাইরেরও কিছু ইনক্লুডেড করা। আচ্ছা আচ্ছা। তো এই আপনার এই উদ্যোক্তা জীবন বা উদ্যোগের বয়স কত? আমার এই উদ্যোগের বয়স 2018 থেকে আমার মানে বেডরুম থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে এটা জাস্ট হলো যে মানে আমি কাজ করি, কারণ আমি যখন মেট্রিক শেষ করেছিলাম তখন যে 2 বছর মানে 3 মাসের যে সময় থাকে, সেই সময় আমি যুব উন্নয়ন থেকে আপনার ব্লক বাটিক, তারপরে মোমের কাজ, তারপরে জামা কাপড় কাটিং, এগুলো সম্পূর্ণ ট্রেনিং নিয়েছিলাম। যার কারণে ওইখান থেকে অনার্স মাস্টার্স শেষ করে পরে আস্তে আস্তে সংসারের পাশাপাশি আমি কিছু ঘরে শুরু করি আর কি। পরে আস্তে আস্তে একটু বাড়াতে পরে এখন একটা শুরু, এখন একদম বাণিজ্যিকভাবে শুরু করেছেন। বাণিজ্যিকভাবে শুরু করেছি। আমাদের সাথে ফাতেমা আছে, ফাতেমাস ক্রিয়েশন, যেটা সেখানে আছেন। আচ্ছা, চমৎকার। আর আপু অনেক আন্তরিক, আমাদেরকে আমাদের সাথে যারা উদ্যোক্তারা আছেন সবাই আমরা খুব আনন্দের সাথে আমরা আমাদের কাজটা আমরা এগিয়ে নিতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এই হলো আমার এখনকার বর্তমানে অবস্থা। আমি আরো সামনে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি, আমার সততা দিয়ে, আমার চেষ্টা দিয়ে, আমার যে সৃজনশীল যে মানসিকতা আছে, ঠিক আছে, সেটা আমি যুক্ত করে আমি আর একটু ব্যতিক্রম ভাবে, ঠিক আছে, সবার সামনে আমার দেশের জন্য তুলে ধরার জন্য পুরো বিশ্বের কাছে আরো ভালো করে কাজ করতে চাই। চমৎকার, খুব সুন্দর করে বলেছেন আপু। আপু, এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? এটা আমাদের কমন প্রশ্ন। আমার জন্ম বাংলাদেশের বাহিরে। আচ্ছা। ওটা আরব একটা দেশে, লিবিয়াতে আর কি। আচ্ছা। এখানে আমার বাবা চাকরি করতেন, ওই সুবাদে আমার এখানে জন্ম হয় আর কি। পরে আমার 9 বছর এমন একটা সময় আমরা বাংলাদেশে আসি, পরে এখানে আমরা বড় হই আর কি, ঢাকাতে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, এবার একটু বলবেন যে ধরেন উদ্যোক্তা, আপনি তো এখন উদ্যোক্তা, এখন আপনার নিজস্ব একটা নাম আছে, আপনার একটা পেজা হয়তো আছে, কিন্তু আপনার কি ছোটবেলায় তখন মনে হতো যে আমি বড় হয়ে সবাই আমার নিজ নামে চিনবে, একটা আইডেন্টিটি, যেটা এই বিষয়টা কি ছিল আপনার? আমার আসলে এয়ার হোস্টেস হওয়ার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে, কিন্তু আমার বাবা এটা মোটেও পছন্দ করতো না। তো বলতো যে মা তুমি পড়ালেখা করো, ঠিক আছে, ভালো কিছু করো, ঠিক আছে। এয়ার হোস্টেস হলে হয় কি, মেয়েদেরকে বাইরে মুভমেন্ট করা লাগে, তো এই জিনিসটা আমার বাবার ভালো লাগতো। কিন্তু আমার ওদের যে চলাফেরা, ওদের যে লাইফস্টাইল, খুব ভালো লাগতো আর কি। সত্যি এটা খুব মানে খুব স্টাইলিশ এবং খুব আকাঙ্ক্ষিত বিলাসবহুল লাইফস্টাইল তারা লিড করে। সো এটা অনেকেরই দৃষ্টি ওখানে আটকে যায়। তারপর উদ্যোক্তা জীবনও আপনি যদি ভালো কাজ করেন, আপনি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরতে পারবেন, অনেক কাজ প্রদর্শন করতে পারবেন। হ্যাঁ, ওই জায়গা থেকে পরে ভাবলাম যে না, আমার একটু
সিদ্ধান্তটা আসলে চেঞ্জ করা দরকার, কারণ সবকিছু আমাদের মেনটেন করেই চলার আগে হয়তো আমার জায়গা থেকে আমাকে মেনটেন করতে হবে, Right. অন্য আরেকজনের জায়গা থেকে মেনটেন করব। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না, আমি আমার জন্য এটা মনে হয় বেস্ট হবে, কারণ আচ্ছা, এতে আমি আচ্ছা। আমার বাংলাদেশকে একটা সময় আজ পারছি না, কিন্তু এখন কিছুটা হলো আমি এগিয়ে গিয়েছি, কিন্তু আগামী 10 আপনি বছর শুরুটা তো পরে- করেছেন, হ্যাঁ, right. শুরু করেছি, কিন্তু মানে আমার মানে ইন্টারন্যাশনাল ভাবে যাওয়ার খুব ইচ্ছা আর কি। ইনশাল্লাহ আপনার সেই ইচ্ছা পূর্ণ হোক, আমাদের সেই শুভকামনা রইল। আপু এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে আপনি এসএসসির পরে আপনি হচ্ছে ব্লগ বা টিগুলো শিখেছেন, এরপরে কি আপনি আর কোনো কোর্স করেছেন? হ্যাঁ, এরপরও আমি করেছি। আচ্ছা। আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, ওখানে আমি স্কলারশিপে ক্রিয়েটিভিটিতে, ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা। ভিডিও এডিটিং, তারপর হলো যে আপনার যে আরেকটা ওই যে বিজনেস ইংলিশটা, মানে ইংলিশটা আচ্ছা। দক্ষ করার জন্য ওরা স্পেশাল ট্রেনিং দিয়ে থাকে, মানে আমি তিনটাই স্কলারশিপের মাধ্যমে পেয়েছিলাম আর কি। তো যার কারণে মোটামুটি আমার বিজনেসটা মানে অনলাইনে রান করার জন্য জি, আমার জি। জন্য অনেকখানি হেল্প হয়েছে। বাহ, চমৎকার। আপনার কি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের জন্য এরকম প্রশিক্ষণ নেওয়া কতটা জরুরি বলে মনে করেন? আমি তো মনে করি যে মানে একটা বিজনেস বা একটা মানে আমরা যদি যারা লেখাপড়া করি তারা বুঝি আর কি, যে আমরা যদি ভালো টিচারের কাছে যাই তাহলে আমাদের ফলটা কিন্তু দ্রুত ভালো আসবে। তেমনি আমরা যদি কোনো একটা অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে যদি আমি কোনো কিছু আইডিয়া যদি শেয়ার করি, তাহলে আমরা অনেক টাইমটা আমার কমে আসতেছে, এবং অল্প সময়ে আমি অনেক বেশি লাভবান হওয়ার জন্য বিভিন্ন কৌশল বা কৌশল বলতে পারেন বা পদক্ষেপ দিতে পারেন, হ্যাঁ, পদক্ষেপ বা সময় নষ্ট না করা কিছু যে টিপস গুলা, ডিজিটাল যে টিপস গুলা, ঠিক আছে, কিভাবে আপনাকে এগোতে হবে, যে টিপস এন্ড টেকনিক গুলা, এগুলা পেলে আরো বেশি সুবিধা হয়। আর আমরা তো নারী, আমাদেরকে কিভাবে আরো প্রেজেন্ট করতে পারি প্রোডাক্টগুলা, যেগুলো যেহেতু নারীরা বেশি শৈল্পিক হয়ে থাকে আর কি, বাংলার ঐতিহ্য তো নারীরাই অনেক শৈল্পিকতার কারণে ধরে রেখেছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে মেয়েরা আসলে অনেক কিছুই পারে, কিন্তু একটু যদি সহযোগিতা অথবা গাইডলাইন্স যদি থাকে, আমার মনে হয় এটা আরো বেশি মানে স্প্রেড হবে, স্প্রেড হওয়ার জন্য অনেক হেল্পফুল। বাহ, খুব সুন্দর বলেছেন। তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, আপনারা যদি যেই বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছেন, আপনারা যেটা লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই বিষয়টার উপর যদি আপনারা একটু প্রশিক্ষণ নেন, তাহলে আপনারা থাকে না ছুরিতে ধার দিলে যেমন মানে শান দিলে ধার বাড়ে, তেমনি আপনারা হচ্ছে ওই দক্ষতার উপরে যদি আরেকটু প্রশিক্ষণ নিতে পারেন, আপনার স্কিলটাকে আরেকটু যদি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি কিন্তু সেই কাজে অনেক বেশি পারদর্শী হয়ে যাবেন এবং সফলতা খুব দ্রুতই নিয়ে আসতে পারবেন। আপু এবার একটু আমরা জানতে চাই যে আমরা যখন হচ্ছে কাজ শিখি, হ্যাঁ, কাজের ওই সময়টাতে ধরুন আপনাকে সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে, এরপরে হচ্ছে কাজের জন্য একটা নির্দিষ্ট সময় রাখতে হয়েছে, তো এই যে সমন্বয়, এই সমন্বয়টা আপনি আসলে কিভাবে করেছিলেন একটু দর্শকদের বলবেন? আসলে সবারই জীবন ব্যস্ততার মধ্যে যায়, তো আমারও ব্যস্ততার মধ্যে গিয়েছে, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থাকি, আমার সাথে আমার শ্বশুর সাহেব থাকেন, ওনাদের, আমার হাজবেন্ড, আমার শ্বশুর সাহেব, আমার বান্ধবীরা, আমার যারা সাথে যারা আশেপাশে সারাউন্ডিং যারা ছিল, ওরা আসলে খুবই হেল্পফুল মাইন্ডেড ছিল। মাশাআল্লাহ। ঠিক আছে, এটা আমার জন্য বলবো যে এটা আমার জন্য সৌভাগ্য। জি। ঠিক আছে, আসলে কাছের মানুষের সহযোগিতা ছাড়া এত দূর আসা সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি বলবো অনেক কাজে আমি আসলে আমার সহজ করতে ওরা হেল্প করেছে। আচ্ছা আচ্ছা। যেমন আমার এই যে বিজনেসটার নাম মানে কোনটা হবে নামকরণ করার ক্ষেত্রে নামকরণের সময় আমার স্কুলে আমার বাচ্চা একজন তো ক্লাস 10-এ পড়ে, আরেকজন 3-তে পড়ে আর কি। তো যখন আরো ছোট, আরো 7-8 বছর আগে আমার বড় ছেলে যখন পিজিতে পড়তো, তখন একটা বেশ ভালো বান্ধবী প্লাস হলো মানে ভাবি থাকে আর মানে কি। স্কুলে বাচ্চাদের হ্যাঁ, স্কুল থেকে একটা খুব আসলে ভালো ওইখান ফ্রেন্ড হয়, থেকে শুরু হওয়া। রাইট। তো পরে ওইখান থেকে মানে ওরা আমাকে হেল্প করলো নামটা করানোর জন্য। পরে ওনাদের সাথেও মানে যথেষ্ট সহযোগিতা পেয়েছি বলে আজকে নামটা আমার জন্য সহজ হয়েছে নেওয়ার জন্য বা ফ্যামিলিয়ার হওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু আর কি, একটা আরেকটা ধাপ আর কি। তো এরপর আমি বলবো যে বাচ্চা, সংসার, ঠিক আছে, মানে সময় যখন যেমন হয় সেই অনুযায়ী আমাকে একটু আপ ডাউন করতে হয়েছে আর কি। কারণ কি আচ্ছা আচ্ছা। মানে আমার বাচ্চা যেরকম আমার জন্য জরুরি বা গুরুত্বপূর্ণ, বিজনেসটাও আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা সন্তানের মতনই। আচ্ছা। আমার যদি 2টা সন্তান থাকে, আরো একটা সন্তান যুক্ত হয়েছে আমার বিজনেস। আচ্ছা, চমৎকার।
খুব ভালো বলেছেন। তার মানে হচ্ছে আসলে একটা রুটিন মাফিক জীবনে চলতে হবে এবং আসলে সকলের সহযোগিতা একটু আমরা কামনা করতেই পারি, তাহলে হয়তো আমরা সমন্বয়টা খুব সুন্দর হয়। হ্যাঁ, জি, জি। আচ্ছা আচ্ছা আপু, আপনার পেজের নামটা আমাদের জানা হয়নি, পেজের নামটা একটু আমার বলবেন। পেজের নাম হলো নামিরা। নামিরা, খুব চমৎকার একটা নাম, নামিরা। এই নামটার পেছনে কি কোনো ইতিহাস বা কারো কোনো নামের মানে একটা থাকে না একটা অন্তর্নিহিত তাৎপর্য, এরকম কি কিছু আছে? হ্যাঁ, এরকম মানে ইসলামিক দিক থেকে অনেক বড় একটা তাৎপর্য আছে। একটা মানে মক্কা শরীফের মানে একটা এলাকারই নামই হলো নামিরা আর কি, যেটা আচ্ছা। পবিত্র স্থান হিসেবে ধরা হয় আর কি। এর মিনিংটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এটার মানে মিনিংটা খুব ভালো। খুবই ভালো আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার। নামিরা নামের পেছনে আমরা অর্থটা জেনে ফেললাম। তো নামিরাতে গেলে কি আমরা আপনার সমস্ত কাজের ছবি বা ভিডিও সেগুলো দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা যারা হচ্ছে আপুর কাছ থেকে কাজ করতে চান, যে আপুর যারা ব্লগ বাটিক নিয়ে কাজ করতে চান বা এরকম খিমার বা হচ্ছে এরকম হিজাব এবং এটাকে কি বলা আপু? এটা হলো আবায়া। আবায়া, এই আবায়া যারা আপনারা নিতে চান আপনারা কিন্তু হচ্ছে নামিরা, নামটা আমার এত বেশি পছন্দ হয়েছে, নামিরা পেজে কিন্তু চোখ রাখতে পারেন। আপু এবার একটু বলবেন যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, তো আপনার জীবনে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? প্রতিবন্ধকতা তো সবসময় প্রতিদিনই হয়, ঠিক আছে। প্রতিদিনই আমাদের দেখা যায় কি মানে ঘুম থেকে ওঠার পরে মানে শুরু হয়ে যায় আমাদের জীবনের প্রয়োজনের তাগিদে যে কাজগুলা। সেইখান থেকে আপনার কি সময় বের করে বিজনেসে টাইম দেওয়া, আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সময় দেওয়া, ম্যানেজ করা আসলে একটু টাফ হয়ে যায়। তারপরেও বলবো যে সময় করে নিতে হয়। আচ্ছা আচ্ছা, সবকিছুর মাঝে। চমৎকার, খুব ভালো বলেছেন যে আসলে আমাদের হচ্ছে যদি ইচ্ছা থাকে, যদি আমাদের হচ্ছে নিষ্ঠা থাকে যে না আমার এই কাজ না আমাকে এগিয়ে যেতেই হবে, তাহলে কিন্তু আমরা আসলে সমন্বয় করতে পারি। আমরা হচ্ছে যত বড় প্রতিবন্ধকতা থাকুক কি না কেন আমরা কিন্তু ঠিক সেটাকে ওভারকাম করতেই পারি, তবে সবার আগে হচ্ছে ইচ্ছা থাকতে হবে। আপু এবার একটু বলবেন যে আমাদের একজন থাকে না যে আমাদের একজন সফল পুরুষের পেছনে বলে যে নারীর একটা অবদান থাকে, আপনার এই সফলতার পেছনে এই অবদান আপনি আসলে কাকে দিতে চান? আমি আমার কাছের মানুষ, আমার হাজবেন্ড, আমার মা, যদিও উনি দুনিয়াতে নেই, আমার এই বিজনেসের পেছনে আমার হাজবেন্ড এবং মায়েরই বেশি অবদান আমি বলবো। আচ্ছা আচ্ছা, মানে ওরা বেশি আমাকে মোটিভেটেড করেছে, ঠিক আছে। যখন আমি হতাশ হতাম অথবা অনেক সময় কাজ করতে গিয়ে ফ্যামিলির চাপের কারণে করতে পারতাম না, তখন আমার মা আমার হাজবেন্ড অনেক সাপোর্ট দিয়েছেন। চমৎকার চমৎকার। একজন নারীর সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মা, তো সেরকম মারা সবসময় সন্তানদের অনুপ্রেরণা উৎসাহ দিবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একজন স্বামী হয়ে তার ওয়াইফকে সারাক্ষণ হচ্ছে মোটিভেটেড করা এবং হচ্ছে তাকে উৎসাহ দেওয়া এবং পেছন থেকে পুশ করা, সামনে এগিয়ে টেনে তোলা, এটা আসলে ঘরে ঘরে আমরা চাই যে আপুর হাজবেন্ডের মতো সমস্ত স্বামীরা যেন ভাইয়ার মতো হয়, তাহলে আমাদের নারীদের আসলে এত কষ্ট পেতে হবে না, তারা হচ্ছে স্বাধীনভাবে বা স্বামীর সহযোগিতা নিয়ে অনেক কাজ করতে পারবে। একটা নারীর সঙ্গে যদি তার স্বামী থাকে তাহলে কোনো বাধাই অতিক্রম করা তার জন্য খুব একটা কষ্টসাধ্য নয়। আমি তাই আশা করব এবং এইটুক কামনা করতেই পারি যে আমাদের আপুদের জন্য যারা আছেন সহযোদ্ধা, সহযোগী বা জীবনসঙ্গী স্বামীরা, প্লিজ আপনারা আপুদের সহযোগিতা করবেন। আপু এবার আমরা একটু ভিন্ন দিকে চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যখন ঘরে কাজ করি আমরা হচ্ছে গুনগুন করে গান করি, কেউ বা গান শুনি, কেউ আবৃত্তি শুনি বা কিছু না কিছু করি, আপনি আসলে কোনটা করেন? গুনগুন করে তো সাধারণত গান গাওয়া হয়, কিন্তু আমি আসলে অত ভালো গান পারি না, মানে বাথরুম সিঙ্গার যেটা বলে ওরকম। কোনো অসুবিধা নাই, আমরা এটা গানের প্রতিযোগিতার না, আমরা এখানে জাস্ট একটা বিনোদন আমাদের নিজেদের। তো আমরা কি ওই বাথরুম সিঙ্গার থেকে একটু 2 লাইন 4 লাইন শুনতে পারি? চেষ্টা করে দেখতে পারি, মনে হয় বেশ একটু সুন্দর হবে। কোনো অসুবিধা নেই, আমাদের আমরা ওইটাই শুনতে চাই। যেহেতু এখন সালমান শাহকে নিয়ে অনেক বেশি আলোড়ন চলছে, ওনার স্মরণে একটা গান গাচ্ছে। জি। এই দিন সেই দিন কোনো দিন তোমায়
তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। চমৎকার। আমরাও একটা ঠিকানা পেয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা চলতে চলতে আমাদের একটা স্থায়ী একটা সুন্দর ঠিকানা হয়ে যাবে আমাদের কাজ নিয়ে। এই শুভকামনা আমরা রাখতেই পারি। অবশ্যই ইনশাল্লাহ। আপু, এবার একটু বলবেন যে আপনি কি মেলা করেছেন কখনো? না, এখনো পর্যন্ত আমার মেলা করা হয়নি, তবে আমার ইচ্ছা আছে। আমার ফ্রেন্ডরা করে তো, আচ্ছা একটু সময় আমার লাগবে আর কি। এখন আমার একটা আচ্ছা, আউটলেট আচ্ছা। আছে, আপাতত আমি এটাতে একটু ব্যস্ত হতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মেলা করেন না, কিন্তু আপনার কি মনে হয় যে মেলা করা কতটা জরুরি, বা এটা কি প্রয়োজন বা অপ্রয়োজনীয়, আপনার কি আসলে মনে হয়? আমি এটা প্রথম থেকেই বুঝেছি এটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কারণ ওইখানে আপনার মানে একটা ক্লায়েন্টের সাথে নতুন নতুন ক্লায়েন্টের অনেক অভিজ্ঞতা শেয়ার হয়, পছন্দ অপছন্দ বোঝা যায়। ঠিক আছে, তো কোন জিনিসটা ওরা কোন মানে ধরেন ফেব্রিক্স বলেন বা ম্যাটেরিয়াল বলেন, মানে ওগুলা মানে সর্ট আউট করা যায় এক কথায়। মানে জাস্ট হলো আপনার পণ্যের সাথে আপনার কাস্টমারের সাথে ডাইরেক্ট আপনার কানেকশন। আচ্ছা এটা অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, আপনি যত বেশি কাস্টমারের মধ্যে আপনি যেতে পারবেন, তত বেশি আপনি ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। এটা আমি এই জায়গা থেকে আমি এটা মানে ফিল করি যে আসলে মেলা করা উচিত। চমৎকার, খুব ভালো বলেছেন আপু। তবে আমারও মনে হয় যে আপনারা যারা হচ্ছে মূলধনের অভাবে, লোকবলের অভাবে বা সময়ের অভাবে একটা শোরুম, আজ তো একটা শোরুম দিতে পারছেন না, তাদের জন্য মেলা করলে আপনাদের সুবিধাটা কি? আপনারা কিন্তু সরাসরি কাস্টমারের সাথে ডিল করতে পারছেন, আপনার পণ্যের গুণগত মান সম্পর্কে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু অবহিত হতে পারছেন, আপনার একটা ব্র্যান্ডিং হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে, সব কিন্তুই আপনি এক মেলাতে পেয়ে যাচ্ছেন, এবং সর্বোপরি ইনস্ট্যান্ট ক্যাশ টাকা নিয়ে আপনি ঘরে ফিরতে পারছেন। সো আমার কাছে মনে হয় মেলা করাটা খুব ভালো, মানে মন্দ না হলেও খুব খারাপ না। মোটামুটি নতুন উদ্যোক্তাদের পণ্যের পরিচিতির জন্য মেলা করা যেতেই পারে। আপু, এবার একটু আমরা জানতে চাই যে আপনার এই উদ্যোগের দ্বারা, হ্যাঁ, এই উদ্যোগটা আপনি নিয়েছেন 2018 সাল থেকে। হ্যাঁ, তো এই 18 থেকে 26 মোটামুটি 8 বছরে আপনার এই উদ্যোগের কারণে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? আমি দুইবার মানে উদ্যোগ নিয়েছি। ঠিক আছে, দুইবার আমি করেছি। আচ্ছা ঠিক আছে, পরে কোনো একটা কারণে সেটা আবার বন্ধ হয়ে গিয়েছে, আমার কিছু পারিবারিক প্রবলেম। আবার আমি শুরু করেছি। আচ্ছা, ঠিক জি। আছে, ইনশাআল্লাহ দেখি কতদূর যাওয়া যায় আর কি। আচ্ছা, অনেকবার আপ ডাউন হচ্ছে আমার বিজনেস। আচ্ছা, হ্যাঁ, তবে সফলতার মুখও দেখছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে আপুর বাচ্চারা এখনো যেহেতু ছোট, ওইভাবে বড় হয়নি, আপু হয়তো পর্যাপ্ত সময় দিতে পারছে না, তো মাঝে মধ্যে একটু আপস ডাউন হবে, এটাই খুব স্বাভাবিক। কারণ উদ্যোগ দিলে মাঝে মধ্যে এটাই হবে, যদি সবসময় যদি একই তালে চলে তাহলে একঘেয়েমি আসতে পারে। আর যখন একটু ডাউন হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি প্রচেষ্টা নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করা হয়, তখন কিন্তু আমাদের উদ্যোক্তারা আরো নতুন নতুন স্কিলটাকে আরো স্কিলড হয়, এবং তার স্কিলগুলোকে, তার পুরাতন স্কিলগুলোকে আরো বেশি হচ্ছে ডেভেলপ করতে পারে। আপু, এবার একটু জানতে চাই যে আপনার কি মনে হয় একজন নারীর জন্য স্বাবলম্বী হওয়া কতখানি জরুরি? আমার কাছে এই কোশ্চেনটা অনেক বেশি মূল্যবান মনে হয়, কারণ সবার জায়গা থেকেই আমার মনে হয় কিছু করা উচিত। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু উনি কিন্তু ব্যবসা করেছেন। জি। ঠিক আছে, তো আমি বলবো যে হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্সি আমাদের ধর্মে আছে, কিন্তু এর পাশাপাশি আমরা যদি নিজেকে একটু স্বাবলম্বী করি, আমার সময়টাকে অন্য কাজে ব্যয় না করে দেশের উন্নয়নের জন্য সততা রেখে যদি আমরা যদি মানুষকে কিছু দিতে পারি, এটাও একটা আমাদের ইবাদত বলেন বা মানুষের সহযোগিতা বলেন। ঠিক আছে, এটা একটা অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, আর তার থেকে বড় জিনিস হলো যে আমরা যদি আমাদের দেশের পণ্য, আমরা মানুষরা যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আমাদের দেশের টাকাটা বা অর্থনৈতিক অবস্থানটা আমাদের দেশের মধ্যেই থাকবে, এবং এটা মানে ডেভেলপমেন্টটা আরো বেশি বড় হবে, এবং একটা সময় গিয়ে আমরা ইন্টারন্যাশনাল ভাবে সেটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। যদিও বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে অনেক জায়গা থেকে। ঠিক আছে, আমাদের মনে হয় আরো মানুষ আমরা যদি আরো নিজেদের পণ্যের উপরে যদি আরো বেশি মানে ফোকাস দিতে পারি, তাহলে আরো বেশি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব।
চমৎকার বলেছেন। আমরা কিন্তু একটা কথা সবসময় বলি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। তো আপু ঠিক ওই কথাটিই বলেছেন। আমরা নিজেরা যদি স্বাবলম্বী হই, আমরা নিজেরা যদি আমাদের সমাজের আমরা বোঝা হতে চাই না, আমরা সমাজের হচ্ছে অর্থকারী, আমরা হচ্ছে সমাজের জন্য একটা অর্থবহ একটা বিষয় হতে চাই, আমরা হচ্ছে এমনভাবে কাজ করতে চাই যে বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা দেশের অর্থনীতিতে খুব ভালো একটা ভূমিকা রাখতে পারি। চমৎকার বলেছেন আপু। আপু একদম অনুষ্ঠানের শেষের দিকে এখন ঝটপট কিছু কথা বলবেন, সেটা হচ্ছে একজন উদ্যোক্তার জন্য মানে কতটুকু সময় যদি দেয় তার উদ্যোগে, তাহলে মোটামুটি একটা সফলতা আসতে পারে? আমি বলবো প্রথমে পরিকল্পনা করাটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে যত বেশি স্ট্রংলি পরিকল্পনা করবে এবং তার পিছনে প্রশিক্ষণও লাগবে, কারণ প্রশিক্ষণ যত বেটার হবে তার পরিকল্পনা তত সুন্দর হবে এবং কাটতে পারবে সে। তো আমি বলবো যে 2 ঘন্টা যদিও দেওয়া যায়, ঠিক আছে, সেখান থেকেও ভালো আউটপুট আনা যায়। চমৎকার, খুব ভালো বলেছেন। তো আমাদের আসলে আমাদের উদ্যোগে আমরা হয়তো উদ্যোগ নিলাম, কিন্তু এর পরবর্তীতে ওটাকে ছেড়ে দিলাম যে হ্যাঁ উদ্যোগ তো নিয়েছি চলছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে ওইটাকে চর্চা করতে হবে, আপনাকে ওইটা কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায় সে কারণে আপনাকে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হবে, বিভিন্ন পরিকল্পনা ছক আঁকতে হবে, তাহলেই আপনার প্রতিষ্ঠান কিন্তু আজকের অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে যাবে। আপু সেটাই বোঝাতে চেয়েছেন। আপু এবার হচ্ছে আমাকে বলেন যে অনেক সময় দেখা যায়, যেহেতু আপনি ব্লক বাটিক নিয়ে কাজ করেন, সেটা বলি যে অনেক সময় দেখা গিয়েছে যে ব্লকের রং ওঠে, অনেকে একটা কমপ্লেইন করে, হয়তো আপনারটা করে না, কিন্তু অনেকেই কমপ্লেইন করে যে ব্লকের ড্রেস হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি, ধোয়ার পরে দেখি রং চলে গেছে। এই রং না যাওয়ার পেছনে কি করলে রংটা যাবে না? একটা কাজ করা যায়, ভালো করে শুকিয়ে নিলে অনেকটা মানে রিমুভ, মানে আপনি অনেকদিন টেকসই করতে পারবেন রংটা কাপড়ের উপর। আর হলো আপনি ভালো মানের যদি কেমিক্যাল জিনিস বানিয়েছে তার কেমিক্যাল এবং কালার যদি প্রপার মিক্সিং প্লাস হলো প্রপার আপনার ডাইজের একটা ব্যাপার থাকে, ওইখানেও যদি আপনার মানে ছাপটা ফিনিশ মানে ডাইজের ফিনিশিংটা যদি ভালো আসে, ছাপটাও ভালো আসবে এবং সেটার আউটপুটও ভালো আসবে কাপড়ে। সব মিলিয়ে আসলে কাজটা হয় আর কি। আচ্ছা, চমৎকার বলেছেন। কিন্তু যে আমি আগে শুনেছি যে একটা ইনস্ট্রাকশনও থাকে যে ব্লকের ড্রেস হচ্ছে ভিজিয়ে রাখা যাবে না সাবানের পানিতে, এরকম কি কোনো ব্যাপার? এটা কি মানে সঠিক নাকি মিথ? এটা আসলে বললাম না, কেমিক্যালের উপর নির্ভর করে। আপনি যত ভালো মানের কেমিক্যাল দিবেন, ভালো মানের এবং আপনার স্কিন সেফ যত ভালো হবে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনার যে প্রোডাক্ট মানে কাপড়ের টেকসইটা, কালারের টেকসইটা বা উজ্জ্বলতা অনেক সময় ফেড হয়ে যায়। কালারটা আপনি কিনে এনেছেন একরকম, সাবানে মানে দেখলেন যে আপনার কালারটা ফেড হয়ে গেছে। যেমন যে আপনার যে আফসানের যে কালারগুলো খাড়ি যেটাকে বলে, ওটা বেশি নষ্ট হয়ে যায়। আমার মনে হয় ভালো মানের কিছু কেমিক্যাল যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার আউটপুটটা ভালো আসবে এবং কালার ম্যাচিংটাও অনেক বেশি সুন্দর দেখা যাবে আর কি। চমৎকার। শেষ প্রশ্ন, বর্তমানে মিশু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? স্বপ্ন তো অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, জি, অনেক ভালো জায়গায় আমি আমার সবাইকে নিয়ে, যারা আমার সাথে আছে ওদেরকে নিয়ে ভালো জায়গায় যেতে চাই। সেটা আমার একটা ইচ্ছা আছে। মানে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং আমি অনেক কাজ শিখেছি, ঠিক আছে, কিছু মানে এসইওটা আমার করা আছে, কিন্তু আরো ভালো করে আমি চেষ্টা করছি। হ্যাঁ, অনেকখানি আছে, আরেকটু ভালো করে জানতে চাচ্ছি আর কি। তো মানে আমি রানিং এ আছি আর কি। এই মানে আমার এই জগৎটা মানে আরো বেশি বড় করতে চাই আর কি। আমার সাথে যারা আছে, যারা কাজ করছে, ঠিক আছে, ধরেন বাংলাদেশের মধ্যে এখন আমি চাচ্ছি ঢাকার মধ্যে, তারপর সারা বাংলাদেশের মধ্যে আরো বেশি প্রসারিত করে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। মিশু আপু চান তার হচ্ছে তার মিশু, আপনার পেজের নামটা কি যেন বলেছেন? নামিরা। আপু চান নামিরা একটা ব্র্যান্ডে পরিণত হোক, তার সুবাদে তিনি আরো অনেক অসহায় দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান এবং তিনি চান পুরো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে মানে শুরু করে সর্বস্তরের নারীরা বা নারী পুরুষ উভয়ই যেন আপুর এখানে কর্মসংস্থানের
অনুষ্ঠানের একটা সুযোগ পায় এবং এবং দেশের প্রত্যেকটা জেলায় 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 আপুর নামিরার এক একটা আউটলেট হোক। তো আপুর এই শব্দ এবং ইচ্ছার জন্য আমরা দোয়া এবং শুভকামনা দুটোই করতে পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সাথে মানে দেখা করার জন্য অনেক অধীর আগ্রহী ছিলাম। আপনার সাথে কথা বলে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার প্রশংসা অনেক শুনেছি, তার থেকে বেশি ভালো আপনি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিকালের সমাজ এবং 21শে সংবাদে রোজ দিনের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প। আজকের এই পর্বটি, মিশু আপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, অথবা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা আমাদের নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।